রানা ভাই আর একটা দোকান আছে, এই দোকানের অপোজিটেই রানা ভাই আর একটা দোকান, এটা হলো স্বপ্নপুরী মার্কেট। দোকানের ভিতরের ডেকোরেশন, এবং আজকে শনিবারে আসছি, তারপরেও অনেক মানুষের ভিড় ওনার দোকানে। এই যে মেশিনের পেপারটা আমি রেখেছি, আর মেশিনটা মনে হয় ভিতরে রাখা আছে। এই যে আমাদের একদম ব্র্যান্ড নিউ ইনটেক মেশিনটা, এবং ওনার স্টুডিওর ভিতরে অনেক সাজানো গোছানো। বেসিক্যালি এরকম স্টুডিও পাওয়া যায় না। রানা ভাইয়ের আর একটা বিষয় হলো, উনি আমাদের ডিলার পয়েন্ট থেকে যারা আমাদের কাছ থেকে মেশিন কিনে নিয়ে সেল করে, তারা অনেকেই অনেকভাবে তাকে রিকোয়েস্ট করেছে মেশিন নেওয়ার জন্য, কিন্তু সে মেশিন তাদের কাছে না নিয়ে সরাসরি কোম্পানিতে অর্ডার করছে, যাতে সে ভালো সার্ভিস পায় আর কি। ডিলার পয়েন্ট থেকে না নিয়ে সরাসরি কোম্পানি থেকে নিছে, যাতে ভালো সার্ভিসটা সে পায়। ডিজিটাল স্টুডিওর স্বত্বাধিকারী, তার নামই সম্ভবত স্টুডিও, তাই তো ভাই? আচ্ছা, আপনি আমাদের কাছ থেকে প্রিন্টারটা কেন নিলেন? আপনাকে তো অনেক আমাদের ডিলার পয়েন্ট থেকেও বারবার করে রিকোয়েস্ট করছে প্রিন্টার নেওয়ার জন্য, তারপরেও কেন সরাসরি কোম্পানি থেকে নিলেন? মূল বিষয়টা হচ্ছে, যদি কাউকে, আমি যদিও আপনার আগে ভিডিও দেখছি, অনেক দিন ধরে আমি ভিডিওগুলো দেখি আপনাদের, তবে আপনার কথাবার্তা বা সব কিছু মিলে আর সার্ভিসগুলো দেখে অনেক কিছু মিলে, সব মিলে ভালো লাগছে আর কি, যার কারণে হচ্ছে মূলত আপনাকে আমি কল করি। আচ্ছা, ইউটিউব থেকে নাম্বার নিয়ে কল করি। আচ্ছা, না আমাদের ডিলার পয়েন্ট থেকেও তো আপনাকে বারবার ইনফ্লুয়েন্স করছে। ডিলার পয়েন্ট থেকে আমাকে কল করছে, আমিও কল করেছিলাম, পরে ওনারা আমাকে, এখনো আমার ইসে আছে, উনি আমাকে গতকালকে কল করেছিল। তো আসলে ওই যে বললাম একটা, এই যে যদি কাউকে ভালো লাগে সেই ক্ষেত্রে আমি তো ওইখানেই আসবা। তার থেকে বড় কথা, যেখানে আপনাকে না বললে না, যেটা আপনি তো আমাদের এলাকারই বললে চল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রানা ভাই আমরা কি মেশিনটা মেশিনের নিয়ে অনেক রিসার্চ করছি আর কি, যদিও ইউটিউবে দেখে। আচ্ছা আচ্ছা, এখানে আমার কাছে এটা বেস্ট লাগছে আর কি, মানে ডিএমপিটা বেস্ট লাগছে। ডিএমপিটা বেস্ট লাগছে। আচ্ছা 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 আচ্ছা, তো রানা ভাই আমরা প্রিন্টারটা খুলে এখন সেটআপ করি। নিজেই বিসমিল্লাহ করবে তার প্রিন্টার। আমরা সবসময় কাস্টমারকে ইনটেক প্রিন্টার দিই, আমরা কখনোই খোলা প্রিন্টার দিই না। আপনারা সবসময় প্রিন্টার নেওয়ার আগে প্রিন্টারের উপরের নিচের কস্টেপ দেখে নেবেন। অনেক সময় নিচ থেকে কস্টেপ খোলা থাকে, সেক্ষেত্রে বোঝা যাবে যে না এই প্রিন্টার আগে ইউজ হয়েছে কিনা, কিংবা এই প্রিন্টার কেউ কিনছিল 1 মাস পরে বিক্রি করে দিচ্ছে, এটাও ইনটেক করে অনেক সময় বিক্রি। বডি দেখলেও বোঝা যায়। তারপরে ধরেন 1 মাস ইউজ হয়েছে, সেই প্রিন্টার কেউ বিক্রি করে দিল, আপনি যদি কার্টন করে কোনো কাস্টমারের নতুন হিসাবে বিক্রি করে দেন, বুঝবেন না 1 মাসে আর প্রিন্টারের কি হবে। তো এই জন্য বিশ্বস্ত সূত্র থেকে সবসময় অবশ্যই আগে ইয়েটা উঠান। হ্যাঁ, নতুন জিনিস খোলার মজাই আলাদা। না অবভিয়াসলি। এবার পলিথিনটা খুলে ফেলেন। আনবক্সিং করতে ভালোই লাগে, বুঝছেন? তারপরে যদি হয় নতুন প্রিন্টার, আর যদি হয় নতুন কষ্টে উঠান। এবার আমি চেয়েছিলাম, হ্যাঁ বলেন, পুঁজিটা কিন্তু আমার আসলে বাজেটে নাই। হ্যাঁ, বাজেটটা অনেক। তবে আমাদের এই বাজারে আপনি তো দেখলেন, আমাদের শহর থেকে কিন্তু অনেকটা বাইরে। হ্যাঁ, শহর থেকে অনেকটা বাইরে। এটা হচ্ছে ম্যাক্সিমাম আমাদের এই জায়গায় পলিটেকনিক্যাল মানে কলেজ আছে, দেখলাম আমি, কারিগর প্রশিক্ষণ সেন্টার। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম বিদেশে প্রশিক্ষণ নিয়ে এখান থেকে যায়। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিদেশি ছবিগুলো আপনি তুলবেন, ছবিগুলো ম্যাট পেপারে বা এমনি গ্লোসি পেপারে যাতেই দেই না কেন, ফরিদপুর থেকে করায় আনতে হয়। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে একটা কথা বলবো, যেটা হচ্ছে এই ডিএনপির আরেকটা মেশিন আছে আমাদের কাশিয়ানিতে। আচ্ছা, হ্যাঁ আছে। মেশিনটাই আমি প্রিন্ট করতে যে মানে এমন দেখলাম, হচ্ছে বিষয়টা হচ্ছে প্রিন্টার যেমনই হোক, প্রিন্টারের আমি বদনাম দিব না, সেটা হচ্ছে ম্যান যে অপারেটর, সে হচ্ছে আমার পছন্দ না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি আমার এখানে থাকলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কি রকম হয় কাজ আর কিভাবে করি। আচ্ছা আচ্ছা, ওইখানে যে আমার টোটালি পছন্দ হয়নি ওনাদের ব্যবহার এবং আপনার কাজ আর কি। আচ্ছা, তাহলে আমরা মেশিনটা এখন সেট আপ করি। আমার সেট আপ অনেক ভিডিও আছে, দেখাবো না, একবারে ফাইনাল প্রিন্ট আপনাদের সবাইকে দেখাবো। থাকবে, আপনি তো ল্যান্ডস্কেপ এখানে করে ফেলছেন। হ্যাঁ, তাহলে তো আমার ওইখানে আমি খারাপ পথে দিলে হইতো না। খারাপ পথে হইলেও এটা ল্যান্ডস্কেপ করে দিতাম তাহলে আমরা। আচ্ছা, আমি আরেকবার দেখি, আমি যদি এইভাবে দেই এখন। হ্যাঁ, এখন আমি ওইখান থেকে তো আমি ল্যান্ডস্কেপ করে নিব তাহলে। হ্যাঁ, ওইখান থেকে ল্যান্ডস্কেপ করে নিব। এই যে হ্যাঁ, এই যে ল্যান্ডস্কেপ, শুধু ম্যাট করতে হলে যে অ্যাডভান্সে ঢুকে ম্যাট করে নিতে হবে, এগুলা কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু আর কিচ্ছু নাই। আচ্ছা, আগে এটা হচ্ছে তাহলে দিয়ে দিলাম। দেন একটা দেন ভাই, একটু সরেন।
এই যে আমরা প্রথম প্রিন্ট এটা ছাড়লাম, দেখি কি অবস্থা কেমন আসে, তারপরে আমরা কালার কম বেশি করে ছাড়বো। ভাইয়া প্রিন্ট দিলাম, তিনটাই মনে হয় আপনার ছবি না ভাইয়া? খুব কিপটা, কাস্টমারের কোনো ছবি প্রিন্ট দেয় নাই, একটা ইভেন্টের ছবি প্রিন্ট দিবে তাও দেয় নাই। ঠিক আছে, এই ছবিটা হলো প্রিন্ট দিছে ভাইয়া, ছবিটা আমরা মোটামুটি প্রিন্ট দিলাম। এখন আমাদের সম্পর্ক কিছু বলেন। না, আমি আসলে আপনাকে এর আগেও বলছি, আমি আবারও বলি, সেটা হচ্ছে আমি পাশের একটা বাজার থেকে এটা কপি প্রিন্ট করেছি। হ্যাঁ, তো সেই প্রিন্টের সাথে এই প্রিন্টের তুলনা করা যাবে না। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে রাত আর দিন ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, মানে তার মানে আপনি বলতেছেন প্রিন্টারে কোনো কেরামতি নাই, কেরামতি হলো যে কাজ করবে, যে কারিগর তার কেরামতি। হ্যাঁ, আমি কিন্তু ছবিটা অনেক অনেক ভালো করে নিয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সে আমাকে ছবিটা দিতে পারে নাই, এবং আমি আপনাকে কিন্তু ওই ছবিটা হোয়াটসঅ্যাপেও দিয়েছি। হ্যাঁ, দিয়েছিলাম। আরেকবার দেখতে পারেন আপনি, ছবিটা ছিল এই, কিন্তু আমার ছবিটা অনেক করে ফেলছে, মানে ওটা রেড করে ফেলছে। রেড মানে কি, মানে ওই ছবি আমি কাস্টমারকে দিতে পারি না, আমি স্যাটিসফাই না, তো কাস্টমারকে কিভাবে? বুঝতে পারছি, মানে মালিক হিসেবে আপনি স্যাটিসফাই না হলে তো কাস্টমার স্যাটিসফাই হওয়ার কোনো কারণ নেই। বুঝতে পারছি, তার মানে আপনার প্রিন্টারের কোয়ালিটি ঠিক আছে। আমি একটা গল্প না বললে নয়, আমি এর আগে আমার সঙ্গে এরকম একটা কাহিনী হয়েছে যে আমার একটা ক্যামেরা ছিল, ওই ক্যামেরাটা অন্যের ছিল। আচ্ছা, তো আমার ওই সময় বাজেট ছিল না ক্যামেরা কেনার, তবে আমার কাছে তখন টাকাও ছিল না যে আমি একটা ক্যামেরা কিনবো। আচ্ছা, ক্যামেরাটা সে আমার কাছে জাস্ট দিয়ে গেছে, সে একটা ইভেন্টে যাবে। আচ্ছা, তো হঠাৎ করে আসছে আমার বলতেছে, রানা ক্যামেরাটা লাগবে, ক্যামেরাটা একটু দাও। আমি বলতেছি আপনার ভালো ভালো মোবাইল আছে, মোবাইল দিয়ে তো ছবি তুলতে পারবে, ক্যামেরা নিয়ে গেলে তো আমার দোকান বন্ধ থাকবে। আচ্ছা, তখন বলবো যে না, তোমার ক্যামেরা দেওয়া যাবে না, তুমি এখনই ক্যামেরাটা লাগবে, আমি চলে যাবো এক জায়গায়, আমার ক্যামেরাটা এখনই প্রয়োজন। আচ্ছা, তখন সাথে সাথে ক্যামেরাটা দিয়ে দিলাম। ক্যামেরাটা দিয়ে দিলে আমি ইনস্ট্যান্ট, আমার কাছে তখন একটা কাজ ছিল না, আমি ইনস্ট্যান্ট যে আপনার 65-70 হাজার টাকা দিয়ে একটা ক্যামেরা সেট আপ নিয়ে আসি, পুরো ফুল সেট আপ। আচ্ছা, তো আজকের কাহিনীটা হচ্ছে আমার এরকম, গল্পটা বলার কারণ হচ্ছে এই ছবিটা আমি কাশিয়ানি থেকে যখন করেছি, তখন আমি এই ছবিটা দেখে স্যাটিসফাই না, আমি কিন্তু এই মেশিনটা আরো কিছুদিন পরে নিতে চেয়েছিলাম, আমি নিবো বাট আরো কিছুদিন পরে। আচ্ছা আচ্ছা, তো গত পরশুদিন হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে আমি গিয়েছিলাম কাশিয়ানিতে ছবিটা প্রিন্ট করার জন্য। আচ্ছা, ইনস্ট্যান্ট আজকে আমার দোকানে আচ্ছা আচ্ছা, মানে গল্পটা বলার উদ্দেশ্য হলো এই যে আমি আসলে আমি কারোর উপরে নির্ভরশীল না, এবং আমার জিত ছিল যে আমার মেশিনটা আজকেই আমি আনবো, যেভাবে এখনই আমার। আচ্ছা, এই জন্য আপনি বলছিলেন যে ভাই শুক্রবারে ডেলিভারি দেওয়া যায় কিনা। বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে ভাই আমি যে জন্য ভিডিওটা করা, আপনার এই কাশিয়ানি, তারপরে ধরেন আপনার হলো ইয়াতে কি আলফাডাঙ্গার আশেপাশে তো ল্যাব প্রিন্টার নাই, বিদেশ পার্টিদের অনেকের হলো ম্যাট প্রিন্ট কিংবা গ্লোসি ল্যাব প্রিন্ট দরকার হয়, সেক্ষেত্রে কাস্টমার আপনার দোকানে আসবে কিভাবে? আমার এখানে আসতে চাইলে আমাদের থানা হচ্ছে আলফাডাঙ্গা গোপালপুর বাজার আলফাডাঙ্গা থেকে যে কেউ বললেই নিয়ে আসবে রানা ডিজিটাল স্টুডিও। আচ্ছা, ঠিক আছে, বললেই যে কোনো অটোওয়ালা আমার দোকানে এনে নামাই দিবে। ঠিক আছে, তাহলে ভাই আমরা ভিডিওটা শেষ করছি। ওকে, সবাই ভালো থাকবেন।